নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখতে পাচ্ছি অগ্নি আর তার কায়দা কানুনের টিম এসেছে কলেজে। এসে অঙ্কিতকে বলছে, আচ্ছা এখানে সিসিটিভি ফুটেজ নেই? বলে আছে তো। বলে সেটা কি চেক করতে পারি? বলে অঙ্কিত বলে তাহলে তো খুব ভালো হয়। এই বলে কিন্তু অগ্নিরা সিসিটিভি ফুটেজ চেক করতে চলে যায়। সেখানে তো সব ফুটেজ চেক করছে। চেক করতে করতে দেখতে পাচ্ছে যে একটা সময় 1 ঘন্টার ফুটেজ কিন্তু সেখান থেকে মিসিং। তখন সেটা দেখে তারা বুঝতে পারে যে নিশ্চয়ই কেউ ইচ্ছে করে এই ফুটেজটাকে মিসিং করেছে। অঙ্কিত বলছে আরেকটা অবাক করা কাণ্ড, যে লাইব্রেরির যে রেজিস্ট্রেশনের খাতাটা, সেই খাতাটার থেকে মানে পরশুদিনের পেজটাই কেউ যেন ছিঁড়ে নিয়েছে। কথা বলছে তার মানে যে নেমেছে সে একদম আটঘাট বেঁধে নেমেছে। এদিকে ঋতু কিন্তু জুনিকে বলছে যে আচ্ছা সেদিন আইসক্রিম পার্লারে যে ছবিটা দেখিয়েছিলাম সেই মেয়েটা কোনোভাবে যুক্ত নয় তো, মানে তোকে কি ফলো করছিল, মানে এরকম একটা আলোচনা করছে। তখন কথা বলছে কি সিমরান, কি হয়েছে? তখন জুনি কিন্তু সব ব্যাপারটা বলে আর কি। তখন সিমরানের নাম শুনে ওদিকে অঙ্কিত বলছে সিমরানের নাম কেন উঠছে, সে আবার কি করেছে? এদিকে কথা তখন অঙ্কিতকে এসে বলছে যে অঙ্কিত দা, আমার না ওই মেয়েটাকে মানে সিমরান মেয়েটাকে ঠিক সুবিধের বলে মনে হয় না। তখন অঙ্কিত বলছে কি বলছো, ও তো খুব ভালো মেয়ে, মানে খুব খুব বাধ্য মেয়ে। তারপর ওদিকে ঋতু আসে, বলছে আমারও ঠিক ওকে সুবিধের বলে মনে হয় না। কথা বলছে দেখো মান্ডবীকেও তো ভালোই ভেবেছিলাম, কিন্তু পরে কি বেরোলো, মুখে মানে উপরে এক ভেতরে এক। তখন অঙ্কিত বলছে কিন্তু সিমরান তো খুব ভালো মেয়ে, আমার বোনের মতো। অঙ্কিত বলছে অ্যানি আর জুনির মধ্যে আমি কোনো তফাৎ করি না। কথা বলছে ঠিক আছে বেশ, তো তাহলে তো আমার ভুলটা ভেঙে যাবে। এদিকে অগ্নি বলছে আচ্ছা তোর কাছে পাসওয়ার্ড চেঞ্জ করা মেসেজটা কটায় এসেছিল? অনেকটা ভেবে বলে অঙ্কিত ওই 8টা সোয়া 8টা নাগাদ। তখন অগ্নি বলছে এ তো সেই টাইমটাই, 8টা থেকে 9টার ওই টাইমটাতেই। অগ্নি বলছে তার মানে এটা থেকে পরিষ্কার বোঝা গেল যে হ্যাকিংটা এখান থেকেই করা হয়েছে। কথাটা এবার আলোচনা করছে ওই দিন ওই টাইমে তার মানে কোনো একটা মানুষ প্ল্যান করে এগুলো করেছে। অঙ্কিত বলছে কিন্তু সেদিন যে ওই মেসেজে যে কথাগুলো লেখা হয়েছিল ওইটা তো আমরা 4জন ছাড়া আর কেউ জানতো না, আর তো কেউ ছিল না। তখন কথা বলছে কোনোভাবে কি সেদিন কেউ বাড়িতে এসেছিল? ওদিকে জুনি মনে মনে ভাবছে সেদিন তো সিমরান এসেছিল, কিন্তু আমি নিজেকে বাঁচাতে অন্যের নাম নিব না, চুপ করে থাকবো। অঙ্কিত বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, সেই দিন তো সিমরান এসেছিল বাড়িতে, প্র্যাকটিক্যালের কি দরকার বলে এসেছিল আমার কাছে বুঝতে। তখন কথা বলছে তাহলে কোনোভাবে সিমরান যুক্ত এখানে? তখন অগ্নি বলছে এটা কাজের জায়গা, চলো আমরা বাইরে সবাই গিয়ে কথা বলি। তখন সবাই মিলে বাইরে চলে যায়, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে থাকে। এরপরে সবাই মিলে কিন্তু একটা ফোন দিয়ে আটে, আর অঙ্কিতকে বলছে অগ্নি তুই এটা এক্সিকিউট করতে পারবি তো? তখন বলছে পারবো। এবার অঙ্কিত কিন্তু ফোন করেছে এই সিমরান মেয়েটাকে। সিমরান বলছে স্যার আবার আমাকে কেন ফোন করেছে, স্যার তো এখন ইনস্টিটিউটে আছেন, বলে কি আমি ধরা পড়ে গেলাম? এই ভয়টা পাচ্ছে মনে মনে। তারপর বলছে হ্যাঁ স্যার বলুন। সিমরানকে ফোন করে বলছে শোন একটা ঘটনা ঘটে গেছে বুঝলি, জুনির যে প্রোফাইলটা সেটা হ্যাক করা হয়েছিল, আর সেটা করা হয়েছিল ইনস্টিটিউটের লাইব্রেরি থেকে। আমার ভাই তো পুলিশ, ইন্সপেক্টর প্রত্যয় সরকার ওসি, সে আবার নিজের দলবল নিয়ে ইনস্টিটিউটে চলে এসেছে, আজকেই দোষীকে ধরা হবে। এই কথাগুলো শুনে কিন্তু সিমরান ভয় পেয়ে যায়। অ্যাকচুয়ালি ওকে ভয় দেখানোর জন্যই বলা হচ্ছে যাতে ওকে হাতে নাতে ধরতে পারে। তাই আজকে সন্ধ্যে 7টার সময় এখানে সবাইকে ডাকা হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে। সেই ফিঙ্গারপ্রিন্টটা কম্পিউটারের ফিঙ্গারপ্রিন্টের সাথে ম্যাচ করানো হবে। আমি তোকে এটা বলতে ফোন করেছিলাম যে তুইও চলে আসবি বুঝলি। তখন সিমরান বলছে আমি কেন? অঙ্কিত বলছে তোকে বলছি তার কারণ আমরা বুঝতে পেরে গেছি যেটা কে করেছে, আমরা শুধু মানে একটা প্রমাণের অপেক্ষায় আর কি। বলছে স্যার ইনস্টিটিউট তো বন্ধ হয়ে যাবে না? বলে হ্যাঁ বন্ধ হয়ে যাবে, কিন্তু 5টার দিকে বন্ধ হয়ে যাবে, 7টার মধ্যে সবাইকে ডাকা হয়েছে, তুই কিন্তু অবশ্যই আসিস। কথা বলছে চিন্তা করো না অঙ্কিতা, সব ঠিক হবে। অগ্নি বলছে যে ওকে কিন্তু ধরতেই হবে। সিমরান তো ভয় পাচ্ছে যে আমাকে যদি ধরে নেয় তাহলে কি হবে। বলে না না, তার আগে আমাকে বোর্ড থেকে ফিঙ্গারপ্রিন্টটা তুলে নিয়ে আসতেই হবে। আমাকে হিস্ট্রিটা ডিলিট করেছিলাম, ধ্যাত আমার তো প্রোফাইলটাও খোলা ছিল, যদি হিস্ট্রিটা দেখে নেয় তাহলে কি হবে। এগুলো অনেক কিছু চিন্তা ভাবনা করছে। আমাকে আগে গিয়ে ফিঙ্গারপ্রিন্টটাও মুছে আসতে হবে আর ওই হিস্ট্রিটাও ডিলিট করে আসতে হবে। এটা করতে পারলে তো পুলিশ আমার নাগালও পাবে না, আর আমি যেমন অঙ্কিত স্যারের কাছে ভালো আছি, ভালো হয়ে থাকবো। এদিকে দেখা যাচ্ছে সিমরান 7টা বাজার আগেই কিন্তু সেই অফিস রুমে ঢুকেছে কলেজের, মানে কম্পিউটার থেকে সেই হিস্ট্রিটা আর হাতের ছাপগুলো ডিলিট করবে সেই উদ্দেশ্যে। তো অন্ধকারের মধ্যে কম্পিউটার অবধি পৌঁছেও গেছে। হঠাৎ করে দেখে ঘরের আলো জ্বলে ওঠে, কারণ অঙ্কিতরা তো ওদিকে ফাঁদ পেতেই রেখেছিল। তারপরে ভাবছে কি ব্যাপার, আলো জ্বলে উঠলো কেন, কে কে বলে চিৎকার করতে থাকে। তখন হাততালি মারতে মারতে অঙ্কিত আর তার সমস্ত মানে গ্যাং চলে আসে। বলে বাহ সিমরান বাহ, তোমাকে তো 7টার সময় ডাকা হয়েছিল না, তাহলে এখানে এখন কি করছো তুমি? জুনিও আসে যে বলো কি করছো তুমি এখানে, আমাকে দেখে খুব অবাক হলে তাই না? সিমরানের তো ভয়ে একদম থতমতি খাওয়া অবস্থা, না আমি কিছু জানি না, আমি কিছু করিনি। কলেজের আরও টিচাররাও চলে আসে সেখানে, কথাও বলছে বলো এবার চুপ করে থেকো না, সত্যিটা সবার সামনে বলো। আর ও শুধু বলেই যাচ্ছে আমি কিছু করিনি। কলেজে কিন্তু প্রিন্সিপালও চলে আসে, সবাই চলে আসে। লাইব্রেরি রুমে সেদিন যিনি ছিলেন, যিনি ম্যাডাম ছিলেন, তিনি বলেন যে হ্যাঁ উনি সেদিন এসেছিল আর কি 8টার সময় এই রুমে। তারপর তো মেয়েটি বলছে যে না মিথ্যা কথা বলছে, একদম মিথ্যা কথা বলছে। তখন ওদিক থেকে কিন্তু মানে অগ্নি চলে আসে তানিশাকে নিয়ে, আর তানিশাকে বলছে যাও গিয়ে সত্যিটা বলে দাও সবার সামনে।
তারপর তানিশা তো সিমরানকে এসে বলছে যে সত্যিটা বলে দে, নাহলে কিন্তু তোর পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। এদিকে অঙ্কিত বলছে যে তোমার বৌদি যখন আমাকে বলেছিল, তোমার নামটা নিয়েছিল, আমি কিন্তু বলেছিলাম যে না, সিমরান কখনো এরকম কাজটা করতে পারে না, কিন্তু তুমি তো সেই কাজটা করলে, কেন করলে? এরকমভাবে কিন্তু অঙ্কিত প্রশ্ন করছে। বলছে কোনো রিজন আছে নিশ্চয়ই, চুপ করে থেকো না, উত্তর দাও, চিৎকার করে বলছে অঙ্কিত। বলছে কেন করলি বল, ভাই, চিৎকার করে বলছে কিন্তু। আর ওদিকে প্রিন্সিপাল আসে, বলছে আমি কিন্তু সব শুনেছি। ছি ছি ছি, শেষ পর্যন্ত হ্যাকিং টিচার্স প্রোফাইল! আমাদের কলেজের স্টুডেন্ট এই কাজ করতে পারে? তোমার এই কাণ্ডের জোরে আমরা উজ্জয়িনী ম্যাডামকে যা নয় তাই বলে রেজিগনেশন লেটার দিতে বাধ্য করেছি, আর তোমার জন্য ইনস্টিটিউটে আজকে পুলিশ ঢুকলো। এর আমি শেষ দেখেই ছাড়বো, আমি এর একটা কড়া ব্যবস্থা করেই ছাড়বো, এই বলে প্রিন্সিপাল চলে যান। ওদিকে জুনির দাদাও বলছে যে সত্যি করে বলো, সত্যিটা সবটা বলে দাও, নাহলে তোমার জন্য কিন্তু আমার বোন সাফার করছে। সিমরান কিন্তু মনে মনে ভাবছে যে অঙ্কিত স্যারের কাছে আমি খারাপ হয়ে গেলাম, না না, এটা হতে পারে না। এদিকে সবাই কিন্তু এক এক করে অফিস রুমে যাচ্ছে, আর অঙ্কিত বলে অফিস রুমে চলে আয় তাড়াতাড়ি। আর এদিকে প্রত্যয় বলছে হ্যাকিংয়ের জন্য কি সাজা হতে পারে জানো তো? পুরো ক্যারিয়ারটা কিন্তু শেষ হয়ে যাবে, একজন লিখিত দিলেই কিন্তু তোমাকে ধরে নিয়ে যাওয়া হবে, সুতরাং সত্যিটা গিয়ে বলে দাও। এরপরে তো অফিস রুমে যাওয়া হয়, সেখানে অগ্নি বলছে তোমার বিরুদ্ধে কিন্তু সব প্রমাণ আছে, হ্যাঁ, তাই সত্যিটা বলে দাও। এদিকে সিমরান এবার বলতে শুরু করেছে যে আসলে আমি স্যারের খুব কাছের স্টুডেন্ট। বলছে হ্যাঁ, অফকোর্স, তুই খুব প্রমিসিং, তুই খুব ভালো স্টুডেন্ট। বলছে যে আমি যে কোনো সমস্যা নিয়েই কিন্তু স্যারের কাছে যাই, পার্সোনাল প্রফেশনাল মানে সব কিছু নিয়েই। তো স্যারই হচ্ছেন আমার গাইড, ফিলোসফার, সব কিছু। তো এই করতে করতে স্যারকে আমি কবে যে ভালোবেসে ফেলেছি সেটা বুঝতে পারিনি। এটা শুনে কিন্তু অঙ্কিত আর বাকি সবাই অবাক। তো অঙ্কিত বলছে হোয়াট, কী বলছিস এসব? বলে হ্যাঁ, তার মধ্যে জুনিকেও যে সে সহ্য করতে পারে না, আর ক্লাসে যে সে তার বান্ধবীদের দিয়ে প্ল্যান করে জুনিকে খুব ডিস্টার্ব করতো যাতে জুনি ক্লাসটা নিতেই না পারে আর জুনির বদনাম হয়, সেই কথাটাও বলে। সেগুলো শুনেও কিন্তু সবাই অবাক হয়ে যায়। অঙ্কিত চিৎকার করে বলছে তুই যে কতজনের ক্ষতি করেছিস এই বিষয়ে তোর কোনো আইডিয়া আছে? কথা বলছে এরপরে যে কাউকে ভালোবাসলে বুঝি এইভাবে তার লাইফটাকে শেষ করে দিতে হয়। তখন প্রিন্সিপাল বলছে আমি আর এই মেয়েকে রাখতে পারবো না, এই মেয়েকে রাস্টিকেট করবো। তখন জুনি বলছে না স্যার, খুব অল্প দিনের জন্য হলেও তো আমি ইনস্টিটিউটে টিচার হয়ে এসেছিলাম, তো সেই জায়গা থেকেই বলছি যে মানছি ও দোষ করেছে, ওর বয়সটা ওরকম, ওর মতো বয়সে সবাই ভুল করে, আমিও করেছিলাম, কিন্তু তা বলে একজনের কেরিয়ার পুরো নষ্ট হয়ে যাবে এরকম কিছু আমরা করতে পারি না একজন টিচার হিসেবে। তখন তো প্রিন্সিপাল বলছে দেখো, তুমি যার ক্ষতি করার চেষ্টা করেছো আজকে সেই তোমাকে বাঁচাচ্ছে। আর এদিকে মেয়েটা মানে সিমরান মনে মনে ভাবছে দয়া দেখাচ্ছে আমাকে, দয়া, কাউকে ছাড়বো না, এভাবে বলছে। এবার প্রিন্সিপাল সিদ্ধান্ত নিয়ে 1 মাসের জন্য ওকে সাসপেন্ড করে। তখন মনে মনে বলছে সিমরান, আমাকে এইভাবে ট্র্যাপ করে সবার সামনে অপমান করলেন তো স্যার, আমি কিন্তু ভালোর ভালো খুব ভালো আর খারাপের খারাপ খুব খারাপ। এতদিন আপনার প্রতি কেয়ারিং সিমরানকে দেখেছেন, এবার কিন্তু লেভেলটা আপ হয়ে যাবে, এবার এর প্রতিশোধ নেব আমি, নেবই। এরপর সিমরান সেখান থেকে চলে যায়। প্রিন্সিপাল বলছে আজকালকার দিনে স্টুডেন্টদের সামলানো খুব কষ্টকর, কি করি বলুন তো? তখন কথা বলছে তার মানে উজ্জয়িনী গুহ তো নির্দোষ প্রমাণিত হয়। বলে হ্যাঁ হ্যাঁ, তারপর উজ্জয়িনীকে মানে জুনিকে বলে আবার তার ক্লাসটা জয়েন করতে। দিয়ে প্রিন্সিপাল কি করে, জুনির রেজিগনেশনটা ছিঁড়ে ফেলে দেন। এদিকে অঙ্কিত কিন্তু জুনির দিকে তাকিয়ে আছে, গিলটি ফিল হচ্ছে অঙ্কিতের, যেহেতু বিশ্বাস করেনি। জুনি কিন্তু রেগে আছে, অঙ্কিতের দিকে তাকাচ্ছে না, কারণ যেহেতু জুনিকে বিশ্বাস করেনি আর জুনি বারবার করে বলেছিল তাকে বিশ্বাস করার কথা, সেই কারণে। এদিকে কথা অগ্নিকে বলছে যে ওদের মধ্যে দূরত্ব তো বেড়েই চলেছে। বলছে দেখ, একটা সময় ছিল যে আমাদের মধ্যে দূরত্ব ছিল, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, আমার মনে হয় আস্তে আস্তে ওদের মধ্যে সব ঠিক হয়ে যাবে। তখন কোথাও একটা মহামিলন উৎসব হচ্ছে, তো কথা ঠিক করছে সেখানে ওদেরকে নিয়ে যাবে। তো অগ্নি বলছে এটা তো খুব ভালো আইডিয়া, তোর মাথাতে আসে এইসব বুদ্ধি, সত্যি ভালো বলেছিস। ওখানে গেলে দুজনের একটু মুডটা চেঞ্জ হবে, ভালোই হবে দেখবি। সেখানে গিয়ে কথাও বলছে শিমুলপুরা অনুষ্ঠানে গিয়ে ওদের মান অভিমানটাও একটু কমবে। তো অগ্নিও বলছে একদম তাই। তো দুজন মিলে এটাই ঠিক করে, আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্ট করে আমাদের জানাতে ভুলবে না। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।